তো হাই গাইস, আজকে একটা দারুণ টপিক নিয়ে এসে গেছি, যেটা হচ্ছে এখন সব থেকে বেশি চলছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কোনায় কোনায় এই খবরটা ছড়িয়ে পড়েছে যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার লেগে গেছে। গাইস, প্রত্যেকে না একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স এখান থেকে করবে। তার কারণ হচ্ছে কি না, এই জিনিসটা সবাই কিন্তু চায় না, সবাই চায় একটু শান্তি। বাট তবুও কিন্তু না, পাকিস্তান তো চুপ করছে না। না, পাকিস্তান তো চুপ করছে না। তো সেই জায়গা থেকে ইন্ডিয়া তো তাদেরকে জবাব দিবেই। আর ঠিক মেরেই ছাড়বে। প্রত্যেকটা একটা জিনিস থাকবে, প্রত্যেকটা কাজের পেছনে, প্রত্যেকটা ডেডিকেশনের পেছনে একটা করে সাকসেস লুকিয়ে থাকি। আর আমরা যেমন প্রত্যেকের লাইফে স্ট্রাগল করতে থাকি নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য বা সাকসেস হওয়ার জন্য, ঠিক প্রত্যেকটা ফৌজি বা প্রত্যেকটা আর্মি ম্যান শুধু একটা জিনিসের উপর অতি ওয়েট করে থাকে। তাদের এতদিনের ট্রেনিং, তাদের এতদিনের পরিশ্রম বা তাদের এতদিনের খাটনি যাতে বিফলে না যায়। তারা এই দিনটার অপেক্ষায় থাকে যে কবে একবার বন্দুক চালাবো, কবে আমি একটা জঙ্গিকে মারবো। বাট এই দিনটা ওয়েট করে থাকি। হ্যাঁ, হয়তো এতে অনেক মায়ের কোল খালি হবে, অনেক ফ্যামিলি দুর্যোগের মুখে পড়বে। বাট তবুও কিন্তু না, ওদের মাইন্ডে এটা থাকে না। ওরা চাই আমি একটা জঙ্গিকে মেরে দেখাবো বা একটার জায়গায় 10টা জঙ্গিকে মারবো। এটাই ওদের, এটা হচ্ছে ড্রিম। তো যারা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে, তারা এই সমস্ত মাইন্ডসেট নিয়ে জয়েন করে। তো এই জন্যই বলা যে প্রত্যেকটা মানুষ যখন কোনো কাজ ফোকাস করে করে না, তো ডেডিকেশনের সাথে করো আর মাইন্ডসেট নিয়ে এগো, যাতে তুমি এই ড্রিম বা এই স্বপ্নগুলো ফুলফিল করতে পারো।